Everybody can see that they're free and fair? Listen, we had very bad experience about the caretaker government. And now those parties who want the caretaker government, actually, they distorted the... দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আল জাজিরা টিভি চ্যানেল সাংবাদিক প্রশ্ন করেছে শেখ হাসিনাকে, সেই প্রশ্নের জবাব না দিয়ে বলছে যে আপনি একজন প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে কতটুকু সাফল্য মনে করেন, কিন্তু সে ওখান থেকে নিয়ে গেছে তার বাবা মারা গেছে, তার বাবাকে মেরে ফেলছে, বিভিন্ন রকমের হিজিবিজি। সেই ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। তার মানে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। আশা করি আজকে টেনে দেখবেন না, পরিপূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনারা আপনাদের মন্তব্য করবেন। তবে বন্ধুরা আর বেশি দেরি নয়, চলুন আমরা সর্বপ্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি। Those who are talking about all these things, who are they? You have to find them out. আসসালামু আলাইকুম, নিউ ইয়র্ক ভয়েস, আমি নাজমুল হাসান বাবু। যারা দেখছেন সবাইকে অফুরন্ত ভালোবাসা, আশা করি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল জাজিরা ইংরেজি মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছেন 6 থেকে 7 ঘন্টা আগে। এই সাক্ষাৎকারটি 25 মিনিটের হলেও এই জায়গায় যিনি এই অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন নিক ক্লার্ক, তার যে প্রশ্ন, এই প্রশ্নের প্রতি উত্তরে শেখ হাসিনা যা উত্তর দিয়েছেন, আমি পুরো সাক্ষাৎকারটি দেখে যা বুঝেছি সম্পূর্ণ বিপরীতমুখী তিনি উত্তর দিয়েছেন। এই সাক্ষাৎকারটিতে উপস্থাপক নিক ক্লার্ক প্রশ্ন করেছিলেন আসতে যাওয়া যে নির্বাচন, এই নির্বাচনটি কি শেখ হাসিনা গ্যারান্টি দিতে পারে যে ইলেকশনটি ফেয়ার হবে? কারণ তিনি উল্লেখ করেছেন যে 2014 এবং 18 সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি সুষ্ঠু হয়নি। I have established people's voting right. I have established this time democracy. round, when the election comes up at the end of this year, can you guarantee that they will be free and fair and they will be observed? Of course, 100%. Because the last 2 sets of elections, they haven't been, have they? Last 2 elections. Okay, Prime Minister, we need to get back. We're going to run out of time. Can we just come back to the elections? The elections coming up. I insist we have to. I want to tell you one thing. What is my position? শেখ হাসিনা এই প্রশ্নটির উত্তর যথাযথ দিতে পারেনি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখানে এই নিক ক্লার্ক যিনি উপস্থাপক ছিলেন, তিনি শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন যে Prime Minister, let's move on to the elections coming up at the end of the year. And it's interesting because in the Western media there are 2 words that are most frequently used to describe you, and you'll forgive me for saying them. They are autocratic leader. But how would you describe yourself? Autocratic, me. Those Western media or your Al Jazeera, if you want to tell me autocratic government, then my question is, when our country run by military dictator, how do you explain that? পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা সহ সারা দুনিয়ার যে মিডিয়া আছেন সেই জায়গায় শেখ হাসিনাকে অটোক্রেটিক লিডার হিসাবে মনে করেন। এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা সরাসরি কোনো জবাব না দিয়ে সে চলে গিয়েছেন তার বাবার কিভাবে মৃত্যু হয়েছে, তার পরিবারের সদস্যরা কিভাবে কি হয়েছে না হয়েছে, এই সমস্ত বিষয়গুলো তিনি টেনে এনেছেন। এখানে এই যে নিক ক্লার্ক প্রশ্ন করেছিলেন যে মিশেল ব্যাচেলের, যিনি জাতিসংঘের হিউম্যান রাইটস মহাসচিব ছিলেন, তিনি বাংলাদেশে কিছুদিন আগে সফর করে আসছেন। তিনি এই যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে নির্যাতন, বিরোধী দলের উপর দমন নিপীড়ন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন করেছিলেন তখন শেখ হাসিনা সেটারও সদুত্তর দিতে পারেনি। That and also not only that, we also make people aware about their power, people's power. I understand what you're saying, but let's bring it forward to today. The then United Nations High Commissioner, Michelle Bachelet for Human Rights, she came to Bangladesh and she expressed her concern about allegations of forced disappearances, extrajudicial killings, torture, and the lack of accountability for such violations, and she called for an independent investigation.
Have you held an investigation into those Listen, allegations? yes, of course, any incident happen, immediately we take action and we bring them to book and But why we are why does try Human Rights to Watch, try for them. example, they say there's a continuing campaign of threats and intimidation Yes. against human rights defenders. This is only in January this year. I know that there are some people intentionally they do it. এই জায়গায় শেখ হাসিনা ঘুরিয়ে পেঁচিয়ে সেই গ্রেনেড হামলা, তারপর বাংলাদেশের ইকোনমি কিভাবে গ্রো করছেন, অর্থনীতির কি অবস্থা, সেই জায়গায় তিনি চলে গিয়েছেন। যখন শেখ হাসিনা এই ইকোনমিক নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন, সেই জায়গায় এই নিক্লার্ক প্রশ্ন করছেন যে রিজার্ভ আন্ডার $30 বিলিয়ন নিচে চলে গিয়েছে, তাহলে বাংলাদেশ এরকম একটি অর্থনৈতিক অবস্থায় আবার নতুনভাবে কিভাবে সারভাইভ করবেন, ঘুরে দাঁড়াবেন, এই বিষয়টিরই কিন্তু যথাযথ উত্তর দিতে পারেনি শেখ হাসিনা। এই সাক্ষাৎকারটিতে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, সে তার পরিবার, তার বাবার স্বপ্ন, এই নানাবিধ বিষয়গুলো তুলে এনেছেন। তার যে প্রশ্ন ছিল যে বাংলাদেশের সুশাসন কিভাবে ফিরে আসবে, গণতন্ত্র কিভাবে ফিরে আসবে, এই যে আসতে যাওয়া নির্বাচন এটা কিভাবে সুষ্ঠু হবে, সেটার বিষয়ে কিন্তু শেখ হাসিনা এই বিষয়টিকে কিন্তু অ্যাড্রেস করেনি, বরঞ্চ তিনি উল্টো পাল্টা আনসার দিয়েছেন। এবং একটি সময় কিন্তু উপস্থাপক প্রশ্ন করতে চাইলেও শেখ হাসিনা তাকে থামিয়ে দিয়ে তার নিজের মতো করে কথাবার্তা বলার চেষ্টা করেছেন। Well, they Now, are protesting the on the streets, point aren't is- they? But if we come, so they will have a I'm chance. telling They you, will have a those- chance to vote at the listen, end of this those year, aren't they? who- The elections are coming up. Listen, and you've said you want free and fair elections. Let me finish, Is that please. right? এবং তিনি এই যে নিক্লার্ক উপস্থাপক এই বলছেন যে 2008-এর লাস্টে 9-এ যে শেখ হাসিনা ক্ষমতায় আসছেন, এই ক্ষমতায় আসার সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই কিন্তু নির্বাচন করে আসছেন, কিন্তু তিনি ক্ষমতায় গিয়ে মানে শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে এই যে অটোক্রেটিক যেই রাষ্ট্র ব্যবস্থা তিনি চালু করেছেন, তার যেই স্বৈরাচার সরকার ব্যবস্থা তিনি কায়েম করেছেন, এই জায়গা থেকে তিনি যে তত্ত্বাবধায়ক সরকারটি বাদ দিয়ে দিলেন, তিনি যে পলিশড করে তার নতুন একটি ধারা সৃষ্টি করলেন, এই জায়গা থেকে কি আবার তিনি নতুন কিছু করার চেষ্টা করবেন বা তত্ত্বাবধায়ক সরকারে কি ফিরে যাবেন কিনা? You yourself have said, of course, that you want free and fair elections. Now, there was, as you know, a system in Bangladesh whereby elections, when they were due, an interim caretaker government would take over and would oversee the election. And that was in place until you came into power in 2009, and then it was abolished. Now the opposition are calling for that process to be restored. So will you allow it? Will you allow an interim caretaker government to oversee the election so that everybody can see that they're free and fair? Listen, we had very bad experience about the caretaker government. And now those party who want the caretaker government, actually, they distorted the system. কিন্তু শেখ হাসিনা বলছেন যে না, এটা বিএনপি এটাকে বিতর্কিত করেছে, বিএনপি এই করেছে সেই করেছে, আর এই তত্ত্বাবধায়ক সরকারে নাকি নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল, সেই জন্য এটা আর ফিরে আসা সম্ভব না। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে যেই প্রশ্ন করেছেন, যেই উত্তর আসার কথা, শেখ হাসিনা সেই উত্তরটা না দিয়ে বরঞ্চ তিনি পশ্চিমা বিশ্বের যত মিডিয়া আছে, ইনক্লুড আল জাজিরা, তাদেরকে দোষারোপ করেছেন যে তারা না জেনে না বুঝে সংবাদ প্রচার করেন, তারা আসলে কিছুই জানে না। শেখ হাসিনা পৃথিবীর সব কিছু জানেন, তিনি হচ্ছেন বিশ্বের একমাত্র রাষ্ট্রদর ক্ষমতায় আছেন, তার যা ভাবে চালানো দরকার, যেভাবে তিনি চালাচ্ছেন সেটাই হচ্ছে উত্তম একটি পন্থা। তো তিনি যেই প্রশ্নের উত্তরে বলছেন যে বাংলাদেশে আর এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না, এটাতে বিভিন্ন সমস্যা আছে। তো এখন তিনি যে দুইবার ক্ষমতায় এসেছিলেন সে আগে, তো এই দুইবার তো এই তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় এসেছিলেন যাদের নেতৃত্বে নির্বাচন করে, তো এটা যদি এত খারাপ হয় তাহলে তিনি আসলেন কিভাবে? এখন এই যে বর্তমান সময়ে তিনি যে 2018 এবং 14 সালের যে নির্বাচনটি করেছেন, এই নির্বাচনগুলো যেভাবে হয়েছে এটা তো আন্তর্জাতিক মিডিয়া দেখেছে নাকি, পুরো পৃথিবীর মানুষ দেখিয়েছে, তো মানুষ তো কম্পেয়ার করতে শিখে গিয়েছে এবং বাংলাদেশের
মানুষ এখন কম্পেয়ার করতে শিখে গিয়েছে যে বাংলাদেশে কি একটি তত্ত্বাবধায়ক সরকারই ভালো ছিল, নাকি এই শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার যারা বিনা ভোটে মধ্যরাতে নির্বাচন করে ক্ষমতায় চলে আসে, যারা 151টি আসন বিনা কন্টেস্টে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় চলে আসে। এইগুলো নিয়েই কিন্তু আজকের এই যে আল জাজিরার যে সাক্ষাৎকারটি নিয়েছেন শেখ হাসিনা এবং আজকে যেটা প্রকাশ করেছেন, এই জায়গাতে আমি বলবো যে ইচ্ছা মতো শেখ হাসিনা দোলাই খেয়েছেন আল জাজিরার এই সাংবাদিকের কাছে, এবং আল জাজিরার এই সাংবাদিক যা প্রশ্ন করেছেন তার কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি, এবং শেখ হাসিনা যা বলেছেন এই যে ইংরেজিতে তিনি যে কথাগুলো বলেছেন তার আরেকটু পড়ালেখা করে ওই সে জায়গায় যাওয়া দরকার ছিল। তার ইংরেজি বলা তো একেবারেই দুর্বল এবং যাচ্ছে তাই, মানে এটা কি বলেছেন তিনি নিজেও জানেন না। আসলে আমি অত ভালো ইংরেজি জানি না বা পারি না, তবে আমি শুনে যতটুকু বুঝেছি এই জায়গায় আসলে একটি রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি ইচ্ছা করলে বাংলায়ও মনে হয় যে দিলে আর একটু ভালো করতেন, আর একটু পেঁচাল বেশি বাড়তে পারতেন। যাই হোক, তো এই যে আল জাজিরার যে সাক্ষাৎকারটি, এই সাক্ষাৎকারটি রীতিমতো শেখ হাসিনা হোয়াইট হাউস হয়েছে, তা তিনি ধরাশায়ী হয়েছেন, এবং এই মানবাধিকার, আইনের শাসন, পুলিশ প্রশাসনের বা এই র্যাব ট্যাব এগুলোর যে হেফাজতে মৃত্যু, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এই যে শেখ হাসিনা যে একটি অটোক্রেটিক লিডার হিসাবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশে সৌর শাসক, সেই বিষয়গুলোর কোনো সদুত্তর বা জবাব তিনি দিতে। দর্শক শ্রোতা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আশা করি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন।